কি করে রাক্ষসী রানী কটকটি? এটা তো ঘজাংপুর কক্ষে সুরক্ষিত ছিল। কে প্রবেশ করলো ঘজাংপুর কক্ষে? প্রবেশ মন্ত্র জানলো কি করে? অন্য কেউ প্রবেশ করলে তো ঘজাংপুর হাতে তার অস্ত্র থাকারই কথা নয়। আই বুড়ি, তুই বোধহয় ভুলে গেছিস যে এই রাজ্য আমার। কোথায় কখন কি করছি না করছি তার কৈফিয়ত নিশ্চয়ই আমি তোকে দেব না। তাকে আমি কখনো বলেছি রাক্ষসী রানী কটকটি? তুই বোধহয় একথাও ভুলে গেছিস আই বুড়ি। এই রাজ্যে আমি আসার পর, এই কক্ষে পা রাখার পর তোর ঘজাংপুর রাক্ষস সেও আমার আজ্ঞাবাহী হয়ে গেছে। কিন্তু ওই কক্ষে প্রবেশের মন্ত্র? এত কথা না ভেবে তোর যেটুকু কাজ সেটুকু করলেই হবে আই বুড়ি। শোন, আমি চাই মহা উৎসবের সময় ওই ভয়ঙ্কর গরল আমার চোখের সামনে থাকুক। আমি চাই না ভুল করে ওই ভয়ঙ্কর গরল পান করুক, তাহলে মহা উৎসবে বাধা আসতে পারে, আর আমি তা কিছুতেই হতে দেব না। বুঝতে পেরেছিস তুই? তা ঠিক রাক্ষসী রানী কটকটি। অন্য কোনো রহস্য অবশ্যই আছে ওই গরলের। এটা গরল নয় সে কথা আমি নিশ্চিত। একবার মহা উৎসব ঘটে যাক, একবার কুমার আমার হোক, তারপরে এই গরলের রহস্য ভেদ করছি আমি। শোন আই বুড়ি, আমাদের কুড়মুড়ি আর কুমারের জন্য, ওদের মহা উৎসবের জন্য দুটো সুন্দর মালা প্রস্তুত কর। আয়োজন শুরু করে দে, চারিদিকে হই হই পড়ে যাক, চারিদিকে বাজুক বাজনা, চারিদিকে তৈরি হোক ভোজ, শুরু হোক মহা উৎসবের আয়োজন। যথা আজ্ঞা রাক্ষসী রানী কটকটি। যা। নকুলে কিসের বাজনা বাজছে? রাক্ষসদের উৎসবে বেটাদের এত ফুর্তি কিসের প্রাণে? সর্বনাশ! কিসের সর্বনাশ? নকুল, কুমারের মহা উৎসব শুরু হলো নাকি? নিশ্চয়ই সব ফুল নীল হয়ে গেছে। কিন্তু যেভাবেই হোক আমাকে এই পুষ্প থেকে মুক্তি পেতেই হবে।